আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, পৃথিবীর মুসলমানেরা রে, তোমাদের কোনো ঘাবড়ানোর কারণ নাই, তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ একজন আছি, আর আমি আল্লাহ হলাম ঈমানদারদের জন্য অভিভাবক। কার কথা? জোরে বলে। আমরা কিন্তু নিজেরাই আল্লাহকে অভিভাবক বানাই নাই। আল্লাহ নিজে বলেছেন আমি ঈমানদারদের জন্য অভিভাবক। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের কোনো চিন্তা আছে? জোরে বলেন আছে? আজকে পৃথিবীর মুসলমান, আপনি একটু চিন্তা করেন, যতই নির্যাতন আসুক না কেন, আমাদের একজন রব কিন্তু আসমান থেকে দেখতেছেন। আমাদের উপরে যত প্রকারের কাফের বেদীনগুলো আজকে নির্যাতনের স্টিমুলার চালাকলো কেন, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের অভিভাবক। আমি কিন্তু সময় মতো কাফেরদেরকে ধরবো। আমি আল্লাহ ধরি না, কিন্তু আমি আল্লাহ যারে ধরি তারে কিন্তু ছাড়ি। জোরে বলেন, যারে আল্লাহ ধরে তারে ছেড়ে দেয়। ওই ফেরাউনকে ধরছিল, ওই নমরুদকে ধরেছিল। ওই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত উঠে পড়ে লেগেছিল। আল্লাহকে বলে নিজেকে নিজে আবার রব দাবি করছিল, বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় প্রভু, আমি হলাম বড় রব। আমার মতো রব আর একজন নাই। আমার হুকুমেই দুনিয়াতে সব কিছু চলে। আমি মানুষকে মারতে পারি, আমি মানুষকে ছেড়ে দিতে পারি। এমনকি মুসা আলাইহিস সালামের সময়ে একদল ব্যক্তিকে জেলখানা থেকে নিয়ে এসে মেরে ফেলে দেওয়া হলো। মুসা টর্চ লাইট মারো কে? তাই বেটা। আল্লাহ তাআলা কিন্তু ওই মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন এক ব্যক্তিকে জেলখানা থেকে নিয়ে এসে ছেড়ে দিল। বলে আমি ছাড়তেও পারি, আবার এক ব্যক্তিকে সাথে সাথে কতল করে ফেললো। বলে আমি মারতেও পারি, আমি ছাড়তেও পারি, আমি মারতেও পারি। ফেরাউন নিজেকে রব দাবি করে পৃথিবীর ভিতরে জুলুমের স্টিমুলার চালিয়েছে। হযরতে মুসা যাতে করে জমিনের ভিতরে না আসতে পারে, যার কারণে যতগুলো সন্তান তদানীন্তন সময় হয়েছে, পৃথিবীর সবগুলো সন্তানগুলোকে সাথে সাথে কতল করে দেওয়া হইতো। কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা! আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ফেরাউন রে, তুই আমার মুসাকে দুনিয়ার ভিতরে আসতে দিবি না, কিন্তু আমি আল্লাহ মুসাকে দুনিয়ার ভিতরে নিয়ে আসবো। শুধু এই ক্ষান্ত করবো না, তোর ঘরে তোর স্ত্রী দ্বারা আমি লালন পালন করাবো। ফেরাউন যতই কিছু করুক না কেন, আল্লাহ কিন্তু মুসাকে পৃথিবীর ভিতরে নিয়ে এসেছে। মুসাকে লালন পালন পর্যন্ত ফেরাউনের ঘরে করেছে। তেমনি করে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে নেস্তেনাবুদ করে দিতে চেয়েছিল। অগ্নিকুণ্ডের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নমরুদ বলে আগুন জ্বালা, এই ইব্রাহিমকে জমিনের ভিতরে রাখা হবে না। কারণ ইব্রাহিম এক আল্লাহর দাওয়াত দেয়, এক রবের দাওয়াত দিতেছে। এই ইব্রাহিম আমাদের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে বড় মূর্তির কাদের ভিতরে ঝুলিয়ে রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যখন সমস্ত কওমের লোকেরা মেলার ভিতরে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের ভিতরে চলে গেছে। কুরআন দিয়া সবগুলো মূর্তির মাথাগুলো ভেঙ্গে 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 সবচেয়ে বড়টার মাথার ভিতরে লটকায় রাখছে, ঘাড়ের ভিতরে লটকায় রাখছে। মানুষগুলো যখন মেলা থেকে ফিরে আসছে, আইসা ডাক দিয়া বলে, কে এমন কাজ করছে রে? আমাদের মূর্তিকে কে মারছে? আমাদের রবকে কে মারছে? আমাদের রব তো মূর্তি। তাদের রবকে, তাদের রবগুলো হলো মূর্তি। সবগুলো মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরে ডাকা হলো। বলে, কেউ তো ছিল না, শুধুমাত্র ছিল এক ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো। ইব্রাহিম ডেকে ডেকে বলে,
আমারে কেন জিজ্ঞাসা করো, আমারে কেন জিজ্ঞাসা করো? তোমাদের বড়ডারে জিজ্ঞাসা করো, যার দ্বারে কুড়াল বাঁধানো আছে সেই বলে দেখ। তোমাদের তো উপাস্য তো যিনি হয় তিনি সব কিছু পারে। তারা তখন বুঝতে পেরেছে না না, আমাদের রব মূর্তি কিছুই বলতে পারে না, আমাদের রব তো কিছুই বলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, বল কেন ভাঙছিস? বলে যেই মূর্তি কথা বলতে পারে না, যেই ব্যক্তি কোনো আঘাত পর্যন্ত ফিরায় দিতে পারে না, যে কোনো কিছু খাইতে পারে না, ও কেমন করে তোমাদের রব হইতে পারে? তোমাদের রব যদি হয়, আমার রব যিনি, তোমাদের রব তিনি যিনি আসমানের ভিতরে আছে। নমরুদ বলে না না, এই ইব্রাহিমকে আর বাঁচানো যাবে না, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হবে। সমস্ত চতুর্দিক থেকে খড়িগুলো খনন করে নিয়ে আসা, খড়িগুলো একত্রিত করা হলো, লাকড়িগুলো একত্রিত করে একের পর এক তার ভেতরে আগুন জ্বালায়া অনেক দিন পর্যন্ত প্রজ্বলিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হবে। কেমন করে ফেলাবে? বলে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে কেমন করে ফেলাবে? কাছে তো যাওয়া যাবে না, আগুনে পুড়ে যাবে। কয় তাহলে একটা গাছের ভিতরে সড়ক বানাও। সড়ক কি বানাও? ওই সময় থেকে আজকের যে সড়ক, এটা কিন্তু ওই সময় থেকে আসছে। সড়ক বানানো হলো, নাচ গান শুরু করা হলো, শয়তানগুলোকে দিয়ে ভরায় দেওয়া হলো। শুধু নাচ গান নয়, মেয়েদেরকে টিকনি পরানো হলো, কানগুলো ফুটা করে করে মেয়েদের ভিতরে কান ফুটা করে করে টিকনি পরিয়ে দেওয়া হলো, কপালের ভিতরে টিপ দেওয়া হলো। নাভি দেখায় দেখায় মেয়েদেরকে উলঙ্গ করে করে নাচ গান করে করে ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফালানো হলো। কিন্তু আমার আল্লাহ বলে, নমরুদ রে, যতই তুমি কারিশমা করো না কেন, তুমি মারতে পারবা না। আমি আল্লাহ যারে মারি, যারে ইচ্ছা তারে মারি। আমি আল্লাহ যারে ইচ্ছা তারে বাঁচায় দিই। তোমার মারার ক্ষমতাও নাই, তোমার বাঁচানোর ক্ষমতাও নাই। মারার মালিক আর বাঁচানোর মালিক একমাত্র তিনি হলেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, তিনি হলেন কে? নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফালানো হলো। আর জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কাছে এসে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার যদি কোনো কিছুর দরকার হয়, সাহায্য সহযোগিতার, আমারে বলো, আমি তোমার সাহায্য সহযোগিতা করব। কিন্তু ইব্রাহিম তো এমন একজন রবকে মেনেছে, তিনি ডাক দিয়ে বলে, না না, আমার একজন রব আছে, তিনি আসমান থেকে সবকিছু দেখতেছেন, তোমার কোনো সহযোগিতার দরকার নাই। আমার রব যদি আমারে সহযোগিতা করে তাহলেই যথেষ্ট। আর আমার রব যদি আমারে মেরে ফেলে, আমার কোনো আফসোস নাই। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সহযোগিতা চাইছেন, রবের উপরে ভরসা করেছেন। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলে, আগুন রে, ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক আগুন হয়ে যাবা যাতে তুমি ইব্রাহিমকে কোনো রকমের ক্ষতি না হয়। এত ঠান্ডা হবা না যে ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে, আবার এত গরম হইবে না যে ইব্রাহিমের গরমের কারণে ইব্রাহিমের পশমগুলো পড়ে যায়। নমরুদ যতই মানতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমরে বাঁচাইছে কি বাঁচায় নাই? জোরে বলেন, বাঁচাইছে কি বাঁচাই নাই? ওই আল্লাহ কিন্তু এখন আছে। আজকে পৃথিবীর মুসলমানগুলো নির্যাতিত হয়, আল্লাহ তাআলা বলছে, মুসলমানরে, আমি কিন্তু তোমাদের অভিভাবক হিসেবে আছি। আর পক্ষান্তরে আল্লাহ তাআলা নিজে বলছেন, কাফের বেদুইনদের অভিভাবক কিন্তু আমি আল্লাহ না, কারণ মুসলমানদের অভিভাবকের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন, তিনি কে? কথা কি বোঝা যায়? কষ্ট পাইতেছেন আপনারা? মুসলমানদের অভিভাবকের ঘোষণা দিয়েছেন আল্লাহ, আর পক্ষান্তরে কাফেরদের কোনো অভিভাবক নাই। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবক নাই। কাফেররা যতই লাফালাফি করুক না কেন, আজকে কাফেররা নিজেদেরকে মনে করে, চতুর্দিকে আজকে দেখেন আমেরিকা, কাফের যত পৃথিবীর ভিতরে কাফের বেদুইনগুলো আছে,
তারা মনে করে আমাদের প্রভু আজকে আমেরিকা। কতক্ষণটাকে তারা মনে করে যে আমাদেরকে আমেরিকা বাঁচাবে, রাশিয়া বাঁচাবে, জর্ডান বাঁচাবে, লেবানন বাঁচাবে, আমাদেরকে কাফের বেদুইনগুলো যত বড় বড় রাষ্ট্র আছে কাফেরদের তারাই মনে হয় আমাদের বাঁচাবে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু দেখা দিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে 2 দিন হলে দাবাননে হাজার হাজার ঘরগুলো পুড়ে পুড়ে আজকে সারখার হয়ে যাচ্ছে। কোন মানুষের কামান দিয়া, বিমান দিয়া, ফায়ার সার্ভিস দিয়া বাঁচানোর মতো ক্ষমতা আর কিন্তু তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই আমেরিকা মুসলমানদেরকে নিধন করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করার জন্য কামান দিয়েছে, গোলা বারুদ দিয়েছে, অস্ত্র দিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ আজকে সেই ইসরায়েলের নেতানিয়াহুকে দিতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি তো টাকা দিয়া মুসলমান মারতেছো, আর আমি আল্লাহ মানলে কোনো টাকা লাগে না। আমি আল্লাহ শুধুমাত্র বলি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাও। আল্লাহ তাআলা শুধুমাত্র বলছে আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাষ্ট্রগুলো হাজার হাজার ঘর বাড়িগুলো পুড়ে সারখার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পাওয়ার কি কম? না, আল্লাহ তাআলা কত পাওয়ারফুল। শুধু পাওয়ারফুল বললে ভুল হবে। আল্লাহ তাআলা হলেন পাওয়ার হাউস। পাওয়ারফুল মানে শক্তিশালী, আর যেখান থেকে শক্তির উৎস উৎপন্ন হয় যেটাকে বলা হয় পাওয়ার হাউস। আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার হাউস, তিনি হলেন পাওয়ার হাউস, ওখান থেকে শক্তি উৎপন্ন হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পাওয়ার কত? আল্লাহ তাআলা বলেন আমার পাওয়ার কত তুমি জানো? আমি আল্লাহ যা ইচ্ছা, যখন ইচ্ছা, যা করার ইচ্ছা তাই করি। শুধুমাত্র বলি কুন ফায়াকুন হয়ে যাও। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেছেন ওয়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ যখন ইচ্ছা, যা করার ইচ্ছা শুধুমাত্র বলি একটু কুন ফায়াকুন, সাথে সাথে ওইটা হয়ে যায়। হয়ে যাইতে বললেই হয়ে যায়। এমন তো আমাদের এত পাওয়ারফুল আল্লাহ। এজন্যই কবি কত সুন্দর করে বলেছেন কাদেরে কুদরত দানি হর জায়গায় আগুনি, কাদেরে কুদরত দানি হর জায়গায় আগুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা মুর্দা কুনি। তরফাতুল আইন জাহা বর হামজানাত, তরফাতুল আইন জাহা বর হামজানাত, কসমি আরত কে আজাদম জানাত, কসমি আরত কে আজাদম জানাত। এই জন্যই কবি বলেছেন আমার রবের কুদরত হলো অনেক অনেক অনেক, আমার রবের পাওয়ার এত বেশি। আমার আল্লাহ পৃথিবীর সব মাখলুকাত গুলোকে রিজিক দেয়। আমার আল্লাহ এত কুদরতের মালিক, আমার আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করে। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ হলেন কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উৎস। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অনেকে বলে না জনগণ সমস্ত ক্ষমতার উৎস। অনেকে বলে, কে বলে না? ডেমোক্রেসি যেটাকে বলা হয়, গণতন্ত্র, এই গণতন্ত্রের ভিতরে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। বলেন নাউজুবিল্লাহ। আসলে কি মানুষ সকল ক্ষমতার উৎস? তা বুঝেন না মনে হয়। সব ক্ষমতার উৎস কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন সমস্ত ক্ষমতার উৎস তো আমি। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন কত ক্ষমতার মালিক তুমি জানো? পৃথিবীর যত রিজিকের দরকার হয়, যত রিজিকের দরকার হয় সবগুলো রিজিক আমি আল্লাহ নিজে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রিজিক দেন ওরা তিনি। আজকে পৃথিবীর মানুষগুলো মনে করে অনেকেই যে আমরা মনে হয় রিজিক পাইতেছি রিক্সা চালায় চালায়, এটাই আমাকে রিজিক দেয়। আসলে রিক্সা কি রিজিক দিতে পারে? চাকরি কি কাউকে রিজিক দিতে পারে? রিজিক দিতে পারে না। রিজিক দেয় কে? দুনিয়ার অনেক মানুষ রিক্সা চালায় না, দুনিয়ার অনেক মানুষ ব্যবসা করে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কোটিপতি বানাইছে কিনা? কোটিপতি হওয়ার জন্য আল্লাহর কাছে শিক্ষিত হওয়া লাগে না। বলবেন হুজুর তাই নাকি? আমরা তো ছোটবেলা থেকে পড়েছি যারা শিক্ষিত হয়, লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়ায় চড়ে সে
আসলে কিন্তু তা নয়। আজকে পৃথিবীর দিকে যদি তাকান আপনি দেখবেন অনেক অশিক্ষিত মানুষ যাদেরকে নিজের নাম লিখতে বললে কলম ভেঙে যাবে, ওরাই আজকে কোটিপতি। কতক্ষণ না কে এলাকার ভিতরে অনেক আতি নেতা পাতি নেতা অনেক চেয়ারম্যানও আছে এমন অশিক্ষিত, লিখতেই পারে না, নিজের নামটাও শুদ্ধ করে লিখতে পারে না, অথচ সেই এলাকার ভিতরে চেয়ারম্যান করে বেড়াচ্ছে। আছে না নাই? অনেক নেতা খেতা আছে, এমপি মন্ত্রী, টাকার দাপটে ক্ষমতার দাপট দিয়ে আজকে নেতা হয়ে গেছে বড় কিছু, অথচ সে শিক্ষিত হতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কোনো মানুষের রিজিক পাওয়ার জন্য শিক্ষিত হওয়াটা বড় না। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দিই, আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিই। আপনারা যদি খেয়াল করে দেখবেন ঢাকার ভিতরে অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে না না? ঢাকার ভিতরে বড় বড় গার্মেন্টসের মালিক, এমনও অনেক গার্মেন্টসের মালিক আছে যারা নিজের নামটা শুদ্ধ করে লিখতে পারে না, অথচ একটা করে গার্মেন্টসের মালিক, দুইটা তিনটা করে গার্মেন্টসের মালিক, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে শিক্ষিত রিজিকের জন্য, ধনী হওয়ার জন্য শিক্ষিত হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা কাউকে শিক্ষিত বানায় দিয়েছেন অথচ ধনী না, ফকির ছিল এক সময়, তাকে রাতারাতি ধনী বানায় দিয়েছে। একটা মাহফিলে গেছিলাম, সেই করোনার ভিতরে, করোনার পরে একটা মাহফিলের ভিতরে গিয়েছিলাম। এক ব্যক্তি দান করতে আসছে, টাকা দিতে আসে না মাহফিল শেষে, তো দান করতে আসছে। এক বেচারা বলতেছে, হুজুর এনার কাছ থেকে একটু টাকা বেশি করে নেন। অনেক সময় মানুষ বলে দেয় না যে হুজুর ইনি কিন্তু আমাদের এলাকার ভিতরে একটু ধনী, একটু ধরে টরে নিয়েন। তো আমি বললাম কি জন্য এনার কাছ থেকে বেশি নিব? বলতেছে হুজুর ইনি হলেন করোনা ধনী। কি ধনী? নাম বলেন, এরকম ধনীর নাম শুনছেন কোনোদিন? বললাম করোনা ধনী, অনেক ধনী শুনছি, যে এলাকার ভিতরে চেয়ারম্যান, অনেক 200 বিঘা 300 বিঘা জমি আছে, যার কারণে সে বাপদাদার আমল থেকে ধনী হয়েছে, অথবা ফ্যাক্টরির মালিক হয়েছে, অথবা বড় বড় বিশিষ্ট শিল্পপতি হয়েছে, যার কারণে ধনী। তো করোনা ধনীর নাম তো কোনোদিন শুনি নাই। বলতেছে হুজুর এনাকে করোনা ধনী আমাদের এলাকার মানুষ নাম দিছে, কারণ হলো যেই সময় সারা বাংলাদেশের ভিতরে, সারা বহির্বিশ্বের ভিতরে করোনার প্রকোপ ছড়িয়ে গিয়েছিল, মানুষগুলো তখন একটা জিনিসের সবচেয়ে কদর বেশি করতো, সেটার নাম হলো মাস্ক। সেটার নাম কি? মাস্ক পরছে না? এমনও সময় ছিল 2 টাকার মাস্ক 300 টাকা দিয়ে কেনা লাগছে। সব জায়গায় লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি। যার মাস্ক নাই তার কোনো সেবা নাই। নো মাস্ক নো এন্ট্রি মানে কোনো জায়গায় আপনি ঢুকতেও পারবেন না। এখনো অনেকগুলো তেলের পাম্পে লেখা আছে, অনেকগুলো ডাক্তারের চেম্বারে লেখা আছে যে মাস্ক যদি না পরো তোমার চিকিৎসা। তার মানে এখনো ওই ডাক্তারগুলো মনে করে যে এখনো করোনা আমাদের মাঝে আবারও আসতে পারে, তাদের দিলের ভিতরে এখনো ভয় ঢুকে গেছে। তো ওই সময়ে এই বেচারা, আমাদের এলাকার এই বেচারা, এর একটা মাস্কের ফ্যাক্টরি ছিল, মাস্ক বানানোর একটা মেশিন ছিল। এত মাস্ক বানাইছে, ও আগে থেকেই তো মাস্ক বানায়, মাস্ক বানায়া এই বেচারা করোনার সময় রাতারাতি কোটিপতি হয়ে গেছে মাস্ক বিক্রি করে। কি বিক্রি করে? পরবর্তীতে অনেক মানুষ চিন্তা করছে যে মাস্ক তো বানানো লাগবে আমাদের, তো এই বেচারা মেশিন কিনতে কিনতে, অন্যান্য মানুষ মেশিন কিনতে কিনতে, এর মেশিন যেহেতু আগে থেকেই ছিল, যার কারণে এ বানায়া অতিরিক্ত বিক্রি করতে পারছে, করোনার ভিতরে ধনী হয়ে গেছে। যার কারণে আমাদের এলাকার মানুষ এর নাম দিছে হলো করোনা ধনী। কি ধনী? সবাই বলেন। এই করোনার ভিতরে কত মানুষ ধনী হয়েছে, আবার কত মানুষ পথের ফকির হয়েছে। কথা বলেন না কেন? এই জন্য সম্মানিত হাজিরিন, রব্বে কারীম বলেন আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি চাইলে কাউকে রিজিক দিতে পারি, যে কাউকে রিজিক দিতে পারি, এটার জন্য শিক্ষিত হওয়া লাগে না। আবার আমি কাউকে ইচ্ছা করলে ফকিরও বানায় দিতে পারি, কারণ আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার আল্লাহর পাওয়ার কত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমি যা ইচ্ছা তাই করতে পারি। কি করতে পারে আল্লাহ তাআলা? দেখেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল।
আমি আল্লাহ দিনকে রাত বানাইতে পারি, আবার রাতকে আমি আল্লাহ দিন বানাইতে পারি। পৃথিবীর মুসলমান এই ক্ষমতাকে পৃথিবীর কোন রাজা বাদশার আছে? জোরে বলেন আছে? এখন কি কোনো বাচ্চা আমাদের দেশের প্রেসিডেন্ট বর্তমান যিনি এখন বর্তমানে ক্ষমতায় আছে, যিনি প্রধান উপদেষ্টা, যার নাম হলো ডক্টর, সবাই বলেন ডক্টর ইউনূস সাহেবকে যদি বলা হয় আপনি একটু বর্তমান রাত 10টা সাড়ে 11টা পার হয়ে গেছে, আপনি একটু দেখে তো দিন বানায় দেন, তো পারবে? রাগ করবেন না। অনেকেই বুঝানোর জন্য বলি, আমাদের এই যে গত টার্ম তার আগের টার্মে একবার নির্বাচন হয়েছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তখন বর্তমানে যিনি স্বৈরাচার হিসেবে খ্যাতি লাভ করে ভারতের ভেতরে যিনি পলায়ে গেলেন, যার নাম হলো নাম কি শেখ হাসিনা। উনি যখন ক্ষমতায় আসলো, আপনাদের হয়তো মনে আছে কিনা দেখেন তো, একটু স্মরণ হয় কিনা, উনি ঘড়ির কাঁটা 1 ঘন্টা কিন্তু আগায় দিয়েছিল। কত ঘন্টাকে? যখন 12টা, ওনার কথা হলো যে না 12টা হবে না 11টা, সবগুলো ঘড়ির কাঁটা আগায় দাও, ঘড়ির কাঁটা আগায় আমি আমার দেশকে ডিজিটাল করব, উন্নত করব। করছিল কিনা? কিন্তু বেশি দিনকে রাখতে পারছে? জোরে বলেন পারছে? কারণ আল্লাহ তাআলা যেগুলো ফিক্স করে দিয়েছে সেগুলোর ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নাই। ঘড়ির কাঁটা যদি উনি 1 ঘন্টা আগায় দিয়েছিল, কিন্তু আগায় যতই দেখ কিন্তু কাজ করতে পারে নাই। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ক্ষমতা এত পাওয়ারফুল, আমি আল্লাহ চাইলে দিনকে রাত বানাইতে পারি, আমি আল্লাহ রাতকে দিন বানাইতে পারি। কিন্তু আমেরিকার বহির্বিশ্বের ভিতরে সবচেয়ে ক্ষমতাধর যে রাষ্ট্র সেটা হলো আমেরিকা। আপনারা বলেন তো আমেরিকাও কি পারবে দিনকে রাত বানাইতে? জোরে বলেন পারবে? না রে মুসলমান, না, আমেরিকা দিনকে রাত বানাইতে পারবে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে শুধু তাই নয়, আমি আল্লাহ জীবিতকে মারতে পারি, আবার আমি আল্লাহ মৃত মানুষদেরকেও জীবন দান করতে পারি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তির কি ক্ষমতা আছে মৃত মানুষকে জীবন দেওয়া? আছে? কিন্তু আল্লাহ তাআলা কত মায়ের গর্ভ থেকে মরা সন্তান দুনিয়াতে ভিতরে পাঠায় দেয়, কত মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় সন্তানদেরকে পাঠায় দেয়। আল্লাহ বলে চাইলে আমি মৃত্যু পাঠায় দিতে পারি, আমি আল্লাহ চাইলে জীবন দিয়েও সন্তানকে পৃথিবীর ভিতরে পাঠায় দিতে পারি। কত মায়ের গর্ভের সন্তান আসে মরা অবস্থায় আসে কি আসে না? কত মায়ের সন্তান আবার দুনিয়াতে জীবিত অবস্থায় আসে। কিন্তু পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে নাকি একজন মানুষকে বাঁচাইতে পারে? কোন ডাক্তারের ক্ষমতা নাই। আপনারা তো দেখেছেন করোনার ভিতরে কত লক্ষ লক্ষ মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমাদের দেশের ভিতরে অন্যতম একজন বড় ব্যক্তিত্ব ছিলেন, যিনি হলেন যমুনা গ্রুপের ইন্ডাস্ট্রিজের মালিক। যমুনা গ্রুপ নাম শুনছেন তো? বিশাল বড় একটা ফ্যাক্টরি। যমুনা ফ্যাক্টরির ভিতরে অনেক কিছু কাজ হয়, ইলেকট্রিক যন্ত্র থেকে শুরু করে সব কিছু আছে। যেমন যমুনা ফ্যান আছে, যমুনা ফ্রিজ আছে। ওই যমুনা ফ্যাক্টরির মালিক যখন অসুস্থ হয়ে গেল, যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, করোনার রোগে আক্রান্ত হয়ে যখন তাকে হসপিটালের ভিতরে ভর্তি করা হলো, ডাক্তাররা বলল যমুনা গ্রুপের মালিককে বাঁচানো যাবে না। তার সন্তানদেরকে ডেকে বলা হলো আপনার বাবাকে কিন্তু আমরা বাঁচাইতে পারবো না। বলে আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার বাবারে একটু বাঁচায়া দেন, বিনিময়ে আপনারা যা দরকার, যা ইচ্ছা, যা নিতে চাইবেন তাই আমরা আপনাকে দেব। আমার বাবার প্রতিটা জেলায় জেলায় সম্পদ আছে, প্রতিটা জেলায় জেলায় আমার বাবার নামে নামে বড় বড় ফ্যাক্টরি আছে, আমার বাবার নামে অনেকগুলো জমি প্রতিটা জেলায় জেলায় কেনা আছে। আমার বাবাকে একটু বাঁচায়া দেন, আমার বাবার জন্য যা টাকা আপনাদের দরকার হয় আমরা দেব। ডাক্তাররা ডেকে বলল ভাই আমাদের জমি কেন, কোটি কোটি টাকাও যদি দেন আমাদের একটা ডাক্তারের বাবারও ক্ষমতা নাই কাউকে বাঁচানো। কতক্ষণ নাকি পারবে? যদি লাইফ সাপোর্টে দেওয়ার পরেও যদি বলে কোটি টাকা দিলাম দেন, বাঁচায়া দেন, তারপরেও কিন্তু বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে বাঁচায় দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে মারতে পারি, কারণ আমার মালিকানা, আমার ক্ষমতা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড়। আল্লাহ তাআলার ক্ষমতা কেমন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুলকের ভিতরে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করে করে প্রতিটা অর্থ কিন্তু বোঝানোর চেষ্টা করতেছে অনেকের। হুজুর এগুলো তাফসীর তো গ্রাম অঞ্চলের জন্য না, তাহলে তাফসীর করবো না, এরা খালি কিচ্ছা কাহিনী করবো। তাফসীর করলে অনেক মানুষ মন খারাপ করে, হুজুর তাফসীর করেন না। কিন্তু আমি বলি তাফসীর করলে আপনি যতটুকু পারবেন যদি শুনেন, প্রতিটা অক্ষরে অক্ষরে তো আল্লাহ তাআলা আপনাকে নেকি দিতেছে। কথা কন না কে? প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকেও নেকি দিবে, আপনাকেও নেকি দিবে। এটাই হলো কোরআনের মহত্ব, কোরআনের মর্যাদা তো এইটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই আসমানের আর জমিনে সব কিছুর রাজত্ব কার হাতে? একটা আওয়াজ দিয়ে বলেন না কার হাতে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই নয়, আসমান জমিনের শুধু রাজত্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্যত্র আয়াতের ভিতরে বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন আসমানে যা আছে, জমিনে যা আছে, এর মাঝে যা কিছু আছে সব কিছুর রাজত্ব হলো আমি আল্লাহর হাতে। দুনিয়ার মানুষ কিন্তু আমরা আজকে বুঝতে চাই না, সব কিছুর রাজত্ব যদি আল্লাহর হাতে হয়, সব ক্ষমতার উৎস যদি আল্লাহর হাতে হয়। এ মুসলমান, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রথম যেই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, আজকে এত কিছুর ক্ষমতা হওয়ার পরেও, এত মালিকানা আল্লাহর হাতে থাকার পরেও, আর আল্লাহ যেহেতু বলছে আমি মুসলমানদের অভিভাবক, তাহলে আপনারা এখন একটু বলেন তো বর্তমান মুসলমানরা মার খাইতেছে কেন? প্রশ্ন আছে না? সবকিছু তো আল্লাহর হাতে, আর আল্লাহ নিজে বলছেন যে আমি মুসলমানের অভিভাবক। কে বলছেন? তার মানে মুসলমানদের তো মার খাওয়ার কথা না, ঠিক কিনা? মার খাচ্ছে কেন, এই প্রশ্নটা আছে না নাই? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। ভারতের ভিতরে তদানীন্তন সময়ে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বিশিষ্ট একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার নাম হলো খাজা আজিজুল হাসান মাজজুব, যিনি আশরাফানী হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফানী থানভী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। নাম হলো খাজা আজিজুল হাসান মাজজুব। তিনি একজন পুলিশের বড় কর্মকর্তা ছিলেন, পুলিশের ভিতরে অনেক পুলিশ আছে খারাপ, আবার অনেকেই আছে ভালো, আছে না নাই? আবার অনেক পুলিশ আছে যে একটা সিগারেট পর্যন্ত ঘুষ খায়। দরকার না খায়, একটা সিগারেট পর্যন্ত ঘুষ খায়। বিনা দোষে মানুষের নামে মামলা দেয়, বিনা দোষে হাজার হাজার সন্তানদেরকে 2024-এর কোন অভ্যুত্থানে হাজার হাজার মানুষদেরকে মেরে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের রংপুরের সাইদের মতো ব্যক্তিদেরকে এই পুলিশ নামের কুলাঙ্গাররাই কিন্তু মেরে মেরে হত্যা করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধদেরকে মেরেছে, ওয়াসিমদেরকে মেরেছে, এই ব্যক্তিদেরকে মেরে মেরে পুলিশরা আজকে সারা বিশ্বের ভিতরে এমন একটা পজিশনে চলে গিয়েছিল যে পুলিশকে দেখলেই মানুষ রাগ করতো। কথা বলেন না? একটা সময় পুলিশ পর্যন্ত এই 24-এর অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে নিজেরা কিন্তু এসে যে কাজ করবে এই মনোভাবও কিন্তু ছিল না। হুজুরদেরকে পর্যন্ত ডেকে নিয়ে গেছে, হুজুর আসেন আমাদেরকে একটু বাঁচান, কারণ যেখানে মানুষ দেখবে আমরা এমন আকাম করছি, এমন অন্যায় কাজ করেছি, আমাদেরকে দেখলেই মানুষ মারবে, এমন একটা সিস্টেম কিন্তু শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আবার হাজার হাজার পুলিশের ভিতরে সবগুলো পুলিশ খারাপ না, অনেকগুলো পুলিশ কিন্তু ভালো আছে, অনেকগুলো পুলিশ ভালো আছে। তদানীন্তন সময়ে খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি পুলিশের কর্মকর্তা ছিলেন, চাকরি করতেন পুলিশে। কিন্তু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির হাতে বায়াত হয়েছে। ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছে, বাবা চাকরি করতেছেন পুলিশে ঠিক আছে, কিন্তু কোনোদিন মানুষের সাথে অন্যায় কাজ করবেন
কোনোদিন একটা মানুষকে অন্যায়ভাবে কোনোদিন গ্রেফতার করবেন না, অন্যায়ভাবে মামলা কোনো মানুষের কাছে দেবেন না, অন্যায়ভাবে একটা টাকার সুদ খাবেন না, একটা টাকার ঘুষ খাবেন না। পুলিশ অফিসার খাজা আজিজুল হাসান মাজজুব বড় আল্লাহর ওলি মানুষ। তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যায় নামাজে বিছায়া আল্লাহর কাছে কান্নাকারি করত। এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যখন তিনি পুলিশের কর্মকর্তার থেকে বড় একজন কর্মকর্তার থেকে যখন তিনি অবসর নিয়েছেন, উনি একদিন রাস্তা দিয়া পথের ভিতরে হাঁটতে যাইতেছেন, বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু বাজারে যাওয়ার আগে আগে বৃষ্টি হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করবেন ঘটনাটা। বাজারে যখন যাচ্ছে, বাজারে যাওয়ার আগে আগে বাজারের ভিতরে বৃষ্টি হয়ে গেছে, কাদা মাটি কাদা রাস্তায় যদি আপনারা হাঁটেন, বৃষ্টির ভিতরে একটু পিছলা হয়ে যায় কি যায় না? আপনাদের যেমন এই যে একটা রাস্তা দেখলাম, রাস্তা দিয়ে হাঁটলে বৃষ্টির সময় কিন্তু পিছলা হওয়ারই কথা। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটছেন, বাজার করার জন্য যাবেন, বাজারের ভেতরে যাবেন, কিন্তু আজিজুল হাসান মাজজুবের পাশ দিয়ে একটা যুবক আর যুবতী, প্রেমিক আর প্রেমিকা হেঁটে যাইতেছে। যায় কি যায় না? প্রেমিকেরা কিন্তু গ্যাস সাথে হেঁটে যায়, যেখানেই যায়। আপনি যদি দেখেন মেলার ভিতরে যায়, এখনো প্রেমিকেরা অনেক সময় আড্ডা দিতেছে, যতই মাহফিল হোক তারপরেও আড্ডা দেয়। এইরকম ভাবে হেঁটে যাচ্ছে প্রেমিকার প্রেমিকা। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে উনি একটা গর্তের ভিতরে পা পড়ে গেছে। গর্তের ভিতরে পানি থাকলে অনেক সময় পিচকারি উঠে, কি কয়, ছিটকে উঠে না, যেটাকে বলা হয় পিচকারি, আমাদের এলাকার ভাষায় বলে পিচকারি উঠা। খাজা আজিজুল হাসান মাজজুবের পায়ের থেকে পিচকারি ছিটা ওঠা ওই প্রেমিকার গায়ের ভিতরে যায় লাগছে। মহিলাটার কাপড় নষ্ট হয়ে গেছে। আপনারা বলেন তো, প্রেমিকার গায়ে যদি কোনো কিছু লাগে, প্রেমিকের মাথা ঠিক থাকে না? কথা বুঝাইতে পারি মনে হয়। প্রেমিকের গায়ের ভিতরে যখনই কাদাটা লাগছে, প্রেমিকের মাথা গরম হয়ে গেছে। এক পর্যায়ে খাজা আজিজুল হাসান মাজজুবের সামনে এসে ডাক দিয়ে বলে, বেটা, মুরব্বী হইছো, চোখে দেখো না, তুমি কেন আমার প্রেমিকার গায়ের ভিতরে কাদা লাগায়া দিলা? কেন লাগায়া দিলা? তুমি মাফ চাও। খাজা আজিজুল হাসান মাজজুব বলে, বাবারে, আমি বুঝতে পারি নাই, এটা তো অঘটন ঘটে গেছে। আমি এখানে পা দিছি, এই পায়ের নিচ থেকে পানিগুলো ছিটকে যায়, তার গায়ের ভিতরে লাগছে, একটু ধুইয়া নিলেই তো পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রেমিক ডেকে রেখে বলে, না না, তাড়াতাড়ি করে তুমি মাপ চাইবা। যদি মাপ না চাও, তাহলে তোমার কিন্তু খবর আছে। কি আছে? তোমার কিন্তু খবর আছে। কারণ যুবক মানুষ, ওর শরীরের ভিতরে রাগ রক্ত টকবক করতেছে। খাজা আজিজুল হাসান নিজের পরিচয়টা গোপন রাখছেন। উনি কিন্তু চাইলে পরিচয় দিয়া ওর বাপ দাদার 14 গোষ্ঠীকে জেলের ভিতরে ভাত খাওয়াইতে পারত। কারণ উনি একজন পুলিশের বড় কর্মকর্তা, সিভিল বেশে বাজারের ভেতরে গেছে। কিন্তু উনি আশরাফানি তানবী রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু শাগরেদ খলিফা, উনি নিজের পরিচয় দেয় নাই। ডেকে ডেকে বলে, বাবা রে, চলো, দরকার হলে আমি ধুইয়ে দেখে আমার প্রেমিকের গায়ে আপনারা হাত দিবেন। এরকম করতে করতে এক পর্যায়ে কথা কাটাকাটি হইতে যায়, মুরব্বী বেচারা আর গালের ভিতরে একটা আঘাত লাগায় দিছে, গালের ভিতরে থাপ্পড় মেরে দিছে। থাপ্পড় মেরে একটা ধাক্কা মেরে খাজা আজিজুল হাসান মাজজুবরে মাটির ভিতরে ফেলায়া দিয়েছে। খাজা আজিজুল হাসান মাটির ভিতরে পড়ে তার পুরো শরীরটা নষ্ট হয়ে গেল। কোনো মুরব্বী বেচারা কোনো কথা বলে না, কোনো রাগ করে নাই। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি উঠে ওইখানেই একটা টিউবওয়েল পারে যায় নিজের শরীরটাকে ধৌত করে নিল। মহিলা আর ওই পুরুষ প্রেমিকার প্রেমিকা গল্প করতে করতে গাড়ি দিতে 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 এক পর্যায়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু বেশি দূর যাইতে পারে নাই। বেশি দূর না যাইতে একটা শুকনো রাস্তার ভিতরে হঠাৎ করে প্রেমিকা পড়ে গেছে। শুধু প্রেমিকা পড়েই যায় নাই, পড়ে যাওয়ার সাথে সাথে তার পায়ের হাড্ডিগুলো ভেঙে গোস্তের টুকরা দিয়া হাড্ডিগুলো বের হয়ে গেছে। খালি ভেঙে যায় নাই পা, হঠাৎ করে শুকনো জায়গায় পড়ে গেছে। অনেক সময় দেখবেন ফুটবল খেলতে খেলতে অনেক পুরুষ একজন যায়, যদি আরেকজনের পায়ে লাগে হাড্ডি গুঁড়া হয়ে যায়, ভেঙে যায় কি যায় না? শুকনো জায়গায় মেয়েটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সাথে সাথে মেয়ের হাড্ডিটা ভেঙে গুস্তুর ভিতর দিয়ে বাহিরে বের হয়ে গেল। প্রেমিক বেচারা এখন টেনশনের ভিতরে পড়ে গেল, হাই রে,
কি হলো কিছুই তো বুঝতে পারলাম না, শুকনো জায়গায় কেমনি বা আমার প্রেমিকা পড়ে গেল কিছুই তো বুঝলাম না। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি নিজের কাপড়গুলো তখনও পরিষ্কার করতেছে, সাদা কাপড়ের ভেতরে তার দাগ লাগায় দিছে, ফালায়া দিয়ে তিনি যায় পরিষ্কার করতেছেন। হঠাৎ করে এই যুবকটা ফিরে আসছে। যুবকটা বুঝতে পেরেছে আমি ওই মুরব্বী বেচারার সাথে খারাপ আচরণ করেছি, মুরব্বী বেচারাটারে ধাক্কা মেরে আমি ফালায়া দিয়েছি। হয়তো ওই বেচারা কোনো বদদোয়া করছে, বদদোয়া করার কারণে হয়তো আমার প্রেমিকা পুড়ে যায়, তার পা ভাঙ্গে গেছে। না জানি সামনে গেলে আরো কত বিপদ আছে, আর আমার সামনে আগায়া যাওয়া যাবে না। এখনই আমি যাই আমি এখনই তার কাছ থেকে মাফ নিয়ে আসি। সুবহানাল্লাহ। নিজের ভুলটা বুঝতে পারছে। খাজা আজিজুল হাসান মাজজুবের কাছে যখন চলে আসছে, যুবকটা এসে ডাক দিয়ে বলে, বাবা আমি আপনার সাথে অন্যায় করেছি, আপনি আমারে মাফ করে দেন। আপনার সাথে আমি অন্যায় করেছি, আপনি আমারে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মাজজুব ডেকে ডেকে বলে, বাবা তুমি কি কাজ করছো, কিসের অন্যায় করছো? কিছুক্ষণ আগেই কিন্তু আজিজুল হাসানের সাথে এই ঘটনা হয়েছে, 10 মিনিট পরে বেচারা ভুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষটা তো এমনই হয়, তারা কোনোদিন ভুলে, কোনোদিন মানুষের কথা, কষ্টের কথা মনে রাখে না। কাউকে প্রশংসা করলেও তারা কোনোদিন ভুলে যায় না, প্রশংসা করলেও কোনোদিন তারা নিজেদের ভিতরে প্রশংসা নেয় না। আবার যদি কেউ গালি দেয়, আল্লাহওয়ালাদের চরিত্র হলো এটা যে কাউকে গালি দিলেও কোনোদিন কষ্ট পায় না। কিন্তু আমাদের চরিত্র হলো আজ থেকে 10 বছর আগে যদি কেউ আমাদেরকে কষ্ট দেয়, সুযোগ পাইলেই ওই কষ্টের ঘাট কিন্তু তুলে দেয়। কতক্ষণ না কেন আমাদের গুণ হলো 10 বছর আগে যদি কেউ আমারে কষ্ট দেয়, মনে করেন এক দল ক্ষমতার থেকে চলে গেছে, এখন আর একটা দল আসছে, কই এতদিন আমারে কম কষ্ট দেও না, এখন তোরে 14 শিখের ভিতরে তুই কতক্ষণ না কেন। আবার এক দল যাবে, আর এক দল চিন্তা করবে, এভাবেই কিন্তু আমাদের দেশে চলতেছে, একের পর এক নির্যাতনের স্টিম রোলার চলতেছে। কিন্তু খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি 10 মিনিট আগে কি ঘটনা ঘটছে ওনার মাথার ভিতরে ওই জিনিসটা রাখে নাই, ওনার মাথার ভিতরে থেকে ওই জিনিসটা ফেলে দিয়েছে। বেচারাটা যুবকটা এসে ডাক দিয়ে বলে, বাবা আপনার সাথে আমি অন্যায় করে ফেলেছি, আপনার সাথে আমি অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দেন। আমার প্রেমিকার গায়ের ভিতরে কিছুক্ষণ আগে আপনার পায়ের থেকে কাদা লাগার কারণে আমি আপনার গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিয়েছি, আমি আপনারে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মাজজুব ডেকে ডেকে বলে, বাবা রে তোমারে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা। বলে, কি কথা আমার একটু বলেন না। বলে, বাবা রে তুমি তোমার প্রেমিকার গায়ের ভিতরে আঘাত লাগার কারণে তুমি কষ্ট পেয়েছো, আমারে গালের ভিতরে থাপ্পড় মেরেছো, তুমি আমারে ধাক্কা দিয়ে ফালাইয়া দিছো, তুমি তো তোমার প্রেমিকারে ভালোবাসো। বলে, হ্যাঁ আমি ভালোবাসি। বলে, আমারও একজন প্রেমিক আছে, আমারও একজন আশিক আছে, আমারও একজন আল্লাহ আছে। আমার আল্লাহ তো আসমান থেকে তাকায়া তাকায়া সব ঘটনাগুলো দেখছে, আমি তো কোনো রকমের বিচার করি নাই, কোনো রকমের বিচার দায়ের করি নাই। আমি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র উফ শব্দ বলেছি, আমার আল্লাহ আসমান থেকে দেখতেছে। কারণ আমি দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ নয়, আমি রাতের আধারে তো আল্লাহর সাথে সম্পর্ক করি, আমি আমার মাসুকের সাথে সম্পর্ক রাখি, আমি আমার প্রেমিকের সাথে ভালোবাসা রাখি, আমি আমার যত কথা আমার রবের কাছে সব কিছু বলে দেই। ওই রব তোমারে তো কাঁদি ছাইরা দিবে না। আমার রবের আমার মনের অন্তর থেকে উফ শব্দটা আমার রব শুনেছে, যার কারণে সাথে সাথে আমার রব তোমার উপরে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। এ মুসলমান, এই ঘটনার থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চেয়েছি, সেইটা হলো আজকে পৃথিবীর মুসলমানের উপরে নির্যাতন চলতেছে, আজকে মুসলমানদের করুণ অবস্থা চলতেছে। তারপরও আমাদের রব দেখে, দেখার পরও কেন আমাদের রব আমাদের বিচার করে না? ওই কাফেরদের বিচার আল্লাহ তাআলা কেন করে না? ওই ফিলিস্তিনের মুসলমানরা আজকে মার খাইতেছে, ওই গাজার মুসলমানরা আজকে মার খায়, কাশ্মীরের মুসলমানরা আজকে মার খায়, সুদান সোমালিয়ানের মুসলমানরা মার খায়,
ওই মায়ানমারের মুসলমানদেরকে মেরে 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 নাফ নদীগুলো পার করে আজকে বাংলাদেশের ভিতরে পাঠায় দেওয়া হলো। এত কিছু তো আমাদের রব দেখে, কিন্তু আমাদের রব বিচার করে না। কারণ হলো আমাদের রবের সাথে আমাদের সম্পর্কটা বড় কম। তখন না খাজা আজিজুল হাসান মাজজুবের সম্পর্কটা ছিল বেশি, যার কারণে খাজা আজিজুল হাসান শুধুমাত্র দিলের থেকে উফ শব্দ বলতে বলতে দেরি হয়েছে, রবের কিন্তু বিচার করতে দেরি হয়। তেমনি ভাবে নবীদের আমলেও সাহাবীদের আমলেও রব্বে কারীম কিন্তু সাহাবীদের ভিতরে যখনই কোনো বিপদ এসেছে আল্লাহ তাআলা আসমান থেকে দেখেছেন। সাহাবীরা কিন্তু বারবার বলছেন, যখনই আল্লাহ তাআলা বিপদগুলো দেখেছেন, নবী রাসূলরা বিপদের উপরে ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা হাত্তা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা يقول الرسول متى نصر الله ألا إن نصر الله قريب। নবী রাসূলের উপরে সাহাবীদের উপরে বিপদ এসেছে, সাহাবীরা যখনই আল্লাহর কাছে সাহায্য চাইছে, যখনই বিপদের স্টিমলুনা, যখনই যতনের স্টিমলুনা সাহাবীদের উপরে চলেছে, যখনই আল্লাহর কাছে তারা হাত তুলেছে, আল্লাহ তাআলা আসমান থেকে নবী রাসূলদেরকেও সাহায্য সহযোগিতা করে কাফেরদেরকে মাগলুব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আজকাল তো আমাদের রবের সাথে সম্পর্ক নাই, যার কারণে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকে মুসলমানরা এত মার খাইতেছে। আল্লাহকেও মানি, আমরা ইসলামকেও মানি, আবার হিন্দু নাসারা খ্রিস্টান বেদুইনদেরকেও সাথে আমরা ওঠা বসা করি। কথা বলেন না কেন? ইসলামও মানি আবার মন্দিরেও যাই, অথচ আল্লাহ তাআলা বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদাররা, তোমরা যদি ইসলাম মানো তাহলে প্রকৃতপক্ষে ইসলাম মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আর আমরা হলাম সুবিধাবাদী মুসলমান। কি বাদী মুসলমান? যখন বিপদ আসে তখন আমরা আল্লাহকে ডাকি, যখনই বিপদ কেটে যায় আবার ওই ইহুদি নাসারাদের সাথেই হই হুল্লো করি। কতক্ষণ না কে? যখন খেলা শুরু হয় বাংলাদেশে, যখন সারা বিশ্বের ভিতরে ফুটবল খেলা শুরু হয়, সবগুলো কিন্তু ওই ইহুদি নাসারাদেরকেই সাপোর্ট করা শুরু করে। কতক্ষণ না কে? কেউ ব্রাজিল, কেউ মনে করেন যে আর্জেন্টিনা, কেউ ইতালি, কেউ কোপা আমেরিকা, কেউ কত কিছু যে নেয় আল্লাহ জানে। কিন্তু ওই আমেরিকাও মুসলমান না, ওই আর্জেন্টিনাও মুসলমান না, ওই ব্রাজিলও মুসলমান না। যেই ব্রাজিলের ভিতরে ফ্রি সেক্সের দেশ, যেই ব্রাজিলের ভিতরে অবৈধ কাজ করা একেবারে প্রকাশ্য জায়েজ করে দিছে, সেই দেশগুলোকে আমরা সাপোর্ট করা শুরু করে দেই। কতক্ষণ ঠিক কিনে? অথচ আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে ভালোবাসবা, যাকে অনুসরণ করবা, কিয়ামতের ময়দানে তুমি তার অনুসরণ করেই তুমি তার সাথেই কিয়ামতের ময়দানে উত্থিত হবা। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কথায় কথা মনে আসে। শুধুমাত্র একজন ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাই। আরবের ভিতরে একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, যার নাম হলো শেখ ওয়াহান। অনেক বড় একজন আলেম, যার নাম কি বলেন? ওয়াহান। নাম কি? আহওয়ান। আরবের ভিতরে বিশিষ্ট একজন ব্যক্তি, হাজার হাজার কিতাবের আলেম, হাজার হাজার কিতাবের আলেম। তার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে, যিনি 40 বছরে একটা মিথ্যা কথা তার জবান দিয়ে বের হয় না। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 40টা বছর একটা মিথ্যা কথা যার জবান দিয়ে বের হয় নাই। শুধু তাই নয়, 40টা বছর যার তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা যায় নাই। কত বছর? আমাদের ভিতরে এখানে অনেক মানুষ আছেন, হুজুর তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 10 বছর ঠিক মতো ফরজ নামাজ পড়ছে কিনা এটারই তো কোনো গ্যারান্টি নেই। মসজিদগুলো যায় দিকে তাকায় দেখলে দেখা যায় যে মসজিদগুলোর হালতগুলো কি। গ্রামের ভিতরে শত শত মানুষ, অথচ ফজরের সময় মুসল্লি হয় 3 জন। কতক্ষণ না কেন? ঠিক হলে ঠিক কর, না হলে মিথ্যা কথা যে হুজুর এটা আসলে ভুল। আমাদের গ্রামের 90% মানুষ নামাজ পড়ে, এটা কম। ইমাম সাহেবের কাছ থেকে খবর নেওয়া যাবে নাকি বলেন, যে ফজরের নামাজে কয়জন মুসল্লি আসে? অনেক আল্লাহর বান্দা আছে শীতের দিন নামাজ পর্যন্ত পড়তে যায় না, গোসল পর্যন্ত, ফরজ গোসল হয়ে গেছে, গোসল পর্যন্ত করতে চায় না। শেখ ওয়াহান, যিনি আরবের ভিতরে তদানীন্তন সময় বড় একজন আলেমে দ্বীন,
40 বছর যিনি মিথ্যা কথা বলে নাই, যার জবান দিয়ে কোনো একটা ফাহেসা কথা বের হয় নাই, যিনি 40 বছর যাবত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, শাইখ ওয়াহান যখন মারা গেল, আরবের প্রত্যেকটা মানুষের কথা হলো যেহেতু উনি একজন বড় আলেম, ওনাকে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হোক। কোথায় কবরস্থ করা হবে? জান্নাতুল বাকিতে কবরস্থ করা হবে। জান্নাতুল বাকিতে সবাইকে কবর দেওয়া যায় না, একটা ছোট জায়গা যেখানে নবীর স্ত্রীরা ঘুমিয়ে আছেন, নবীর সাহাবীরা, শত শত সাহাবীদেরকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়েছে। সেই জান্নাতুল বাকির ভিতরে তাকে কবরস্থ করা হোক। রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় প্রত্যেকটা মানুষ বলল যেহেতু উনি বড় আলেম, ওনাকে জান্নাতুল বাকির ভিতরে কবরস্থ করার জন্য পারমিশন দেওয়া হোক। রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হলো, ঠিক আছে, শাইখ ওয়াহানকে জান্নাতুল বাকির ভিতরে কবরস্থ করার অনুমতি দেওয়া হলো। ওনাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে 1 বছর পরে তারই ফ্যামিলির থেকে একজন মেয়ে মারা গেছে। বলা হলো যেহেতু শাইখ ওয়াহানের ফ্যামিলির ভিতরে উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, বড় একজন আলেম ছিল, ওনার ফ্যামিলির থেকে যেহেতু এই মেয়েটা মারা গেছে, তাহলে এখন তাকেও জান্নাতুল বাকির ভিতরে কবরস্থ করা হোক। বড় আশ্চর্যের বিষয় হলো শাইখ ওয়াহানের ইন্তেকাল হওয়ার 1 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। কয় বছর? 1 বছর পরে এই মেয়েটা যখন মারা গেছে, মেয়েটাকে কবর দেওয়া হবে। জায়গা তো ছোট, সবাইকে যদি আলাদা আলাদা কবর দেওয়া হয়, হাজী সাহেব যারা গেছেন তারা কিন্তু জানেন যে জান্নাতুল বাকি কত বড় জায়গা, বিশাল বড় কিন্তু জায়গা না, ছোট একটা জায়গা। তো মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজা মুবারকে অনেক দূরে না, খুব কাছেই। তো জান্নাতুল বাকিতে কবর দেওয়া হবে। কেমন করে কবর দিবে? বলে যেই ব্যক্তি 1 বছর আগে মারা গেছে, তার লাশগুলো, হাড্ডি হুড্ডিগুলো তো শেষ হয়ে গেছে। 1 বছরে কোনোদিন লাশ থাকে? কথা কন না, মরে গেলে তো হাড্ডি হুড্ডি সব শেষ। তার কবরেই তাকে আবার দাফন করা হোক, ওই মহিলাটাকে দাফন করা হোক। কারণ প্রতিজনকে যদি আলাদা আলাদা করে কবর দেওয়া হয়, জান্নাতুল বাকিতে জায়গা হবে না। এই ঘোষণা যখন মক্কাতুল মুকাররমায় ছড়িয়ে পড়েছে যে শাইখ ওয়াহানের কবরের ভিতরে আরেকটা মহিলার লাশকে দাফন করা হবে, পুরো এলাকার ভিতরে খবরটা ছড়িয়ে পড়ল। সেই সময়টা ছিল হজের মৌসুম। সারা বিশ্বের থেকে হাজীগুলো হজ করার জন্য মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় যায়। হাজীগুলো যারা হজ ব্রত পালন করতে যায়, প্রথমত অনেকেই হাজীদের ফ্লাইট হয় মদিনাতে অনেকেই থাকে, তারপরে দেখা যায় হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়। আবার উমরা করতে যারা যায়, অনেকে 7 দিন 5 দিন মদিনার ভিতরে থাকে, আর 10 দিন মক্কাতুল মুকাররমার ভিতরে থাকে। কারণ হজের যতগুলো কাজ, সবগুলো কাজ হলো মক্কাতুল মুকাররমায় খানায় কাবাকে ঘিরে। মদিনাতুল রাসূলের ভিতরে একটা কাজও কিন্তু হজের কোনো কাজ নাই, শুধুমাত্র একটার জন্যই, একটা জিনিসের জন্যই হাজিরা যায়। কারণ সেখানে আমার নবী শাহিদ আছে, নবীর রওজা মুবারকে যায় সালামটা জানাবে। কারণ আল্লাহর নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কোনো আল্লাহর বান্দা নবীর রওজা মুবারকে যায় সালামটা পৌঁছায় দেয়, আল্লাহর নবী বলছেন ওই বান্দাকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। শুধুমাত্র নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার জন্যই যায়। অনেকগুলো হাজিরা হজ ব্রত পালন করে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে চলে গেছে। শাইখ ওয়াহানের লাশের ভিতরে যেই জায়গাতে কবর দেওয়া হয়েছিল, ওই জায়গাতে ওই মহিলাটাকে কবর দেওয়ার জন্য মনস্তাব করা হলো। রাষ্ট্রীয় থেকেও স্বীকৃতি নেওয়া হলো, সরকারের থেকে অনুমোদন দেওয়া হলো, ঠিক আছে তার কবরের ভিতরে ওই মহিলাটাকে দাফন করে দাও। কারণ অনেকদিন আগে তার লাশ দাফন করা হয়েছিল, এখন আর কোনো হাড্ডি গুড্ডি নাই, তার কবরের ভিতরে তাকে শায়িত করে দাও। কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো চিন্তা ভাবনা করতেছে, শাইখ ওয়াহান তো একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। শাইখ ওয়াহান অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিল, যার জীবনে 40 বছরের ভিতরে একটা দিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, যার জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। শাইখ ওয়াহান তদানীন্তন সময়ের বড় একজন বিশিষ্ট ব্যক্তি ছিল। এই ঘটনাটা বলার কারণও কিন্তু আমি বলে দেব, শেষের ভিতরে শিক্ষাটা বলে দেব কেন এই ঘটনাটা বলতেছি। কিছুক্ষণ আগেই যে কথাটা বললাম যে আমাদের মুসলমানদের ভিতরে কত দুর্বলতা, কিন্তু তদানীন্তন সময়ে শাইখ ওয়াহানকে যখন শাইখ ওয়াহানের কবরের ভিতরে কবর খনন করা হলো,
ঘটনাচক্রে দেখা গেল হাজার হাজার মানুষ জমিয়ে গেছে, কারণ তাদের ধারণা শায়েখ ওয়াহান তো বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আর যারা আল্লাহওয়ালা হয় তাদের কবরের ভিতরে লাশ কোনোদিন পচে না। তাদের ধারণা হলো আমরা শায়েখ ওয়াহানের লাশটাকে আবারও দেখতে পারবো। অনেক মানুষ তাকে মাটি দেওয়ার সময় দেখতে পারে নাই, যার কারণে 1 বছর পরে অনেক মানুষের ভিড় জমে গেছে। আমরা শায়েখ ওয়াহানের একটাবার চেহারাটা একটু শুধুমাত্র দেখব, একটাবার শুধুমাত্র তার চেহারা দেখব। এ মুসলমান, তো দারিদ্র সময়ের ঘটনা নয়, এখানেও যদি আমাদের যে এই যে কুড়িগ্রামে একজন আল্লাহর ওলি মানুষ যখন মারা গিয়েছিল, আল্লাহর ওলি মানুষ অনেকে আপনারা জানেন, চরমনাই পীর সাহেবের দল করত। ঘুঘু মুন্সি সাহেব, ঘুঘু মুন্সি, যেই ঘুঘু মুন্সি যখন মারা গিয়েছিল 12 বছর পর নদী ভাঙ্গার পরে যখন ঘুঘু মুন্সির লাশটা যখন সরানোর জন্য চিন্তা ভাবনা করলো, যখন তার কবরটাকে খনন করা হয়েছে, ঘুঘু মুন্সির লাশটাকে যেভাবে কবরস্থ করা হয়েছিল সেভাবেই আল্লাহ তাআলা তার লাশটাকে রেখে দিয়েছে। শুধুমাত্র তার ওই কাপড়ের ভিতরে একটুখানি ময়লা লেগেছিল, অথচ তার চেহারা যেন এত ঝলঝল করতেছিল, মনে হয় কেবল তাকে লাশ দাফন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা যে শায়েখ ওয়াহান তার লাশটা কিছুই হবে না, কারণ যারা আল্লাহওয়ালা হয় নবীদের লাশগুলো কিন্তু পচে না, আল্লাহওয়ালা মানুষদের লাশ কিন্তু পচে না। আমার নানার গ্রাম সিংড়া থানার ভিতরে একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়ে যখন মারা গিয়েছিল, মহিলা মারা যাওয়ার পরে 6 মাস পরে তার লাশ যখন কবরটা ভেঙে গিয়েছে, বৃষ্টি পড়ার কারণে তার কবরটা ভেঙে গিয়েছে। কবরটা ভাঙার পরে অনেক তার সন্তানগুলো অনেক ধনাত্ম, সন্তানরা চিন্তা ভাবনা করলো আমার মাকে এখানে শুয়ে রাখছি, আমার মায়ের কবরটা যেহেতু ভেঙে গেছে, বাঁশগুলো পচে পচে অনেক সময় ভাঙন দেখা দেয়, কবরটা ভেঙে গেছে, আমরা একটু হুজুরদেরকে নিয়ে এসে আবার নতুন করে মাটি দেব। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যখন তার মায়ের কবরের ভিতরে যায় নতুন করে মাটি দিতে গেছে, তখন তার মায়ের কবরের ভিতরে দেখা গেছে 6 মাস পর্যন্ত তার মায়ের কবরের ভিতরে ওই কাপড়ের একটা ময়লা পর্যন্ত পড়ে নাই, জীবনের ভিতরে একটা রকমের ময়লা পর্যন্ত পড়ে নাই। মনে হয় কেবল তাকে এখানে দাফন করে দেওয়া হয়েছে, কেবল তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো তার চেহারাটাকে খুলো, তার কাপড়টাকে খুলো, কাপড়টাকে খোলা হলো। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, কাপড়গুলো যখন খুলেছে তখন দেখি ওই চেহারাটা শায়েখ ওয়াহানের লাশটা নাই, তার কবরের ভিতরে শায়েখ ওয়াহানের লাশের পরিবর্তে কবরের ভিতরে একটা মহিলার লাশ পাওয়া গেছে। শায়েখ ওয়াহানের লাশের পরিবর্তে একটা মহিলার লাশ দেখা যায়। পুরো চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়ল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হলো, তোমরা কি ভালো করে জানো যে এই জায়গাতেই শায়েখ ওয়াহানকে ঘুমায় রাখা হয়েছে, কবরস্থ করা হয়েছে। যারা লাশ দাফন করে তারা বলল, 1 বছর আগের ঘটনা কি আমরা ভুলতে পারি নাকি? এখানেই তাকে দাফন করা হয়েছিল। তাহলে কেন এই লাশটা কোথা থেকে আসলো? এই লাশটাই বা কার? চতুর্দিকে খবর যখন ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষগুলো তার কবরের ভিতরে লাশটা দেখার জন্য আসলো। এই সময়টা ছিল হজের মৌসুম। এক বেচারা ফ্রান্স থেকে এসেছে হজব্রত পালন করার জন্য। তিনি মদিনাতুর রাসূলের ভিতরে হজব্রত পালন করে মদিনাতুর রাসূলে আসছে, নবীর রওজা মুবারকটা জিয়ারত করবে। নবীর রওজা মুবারকের জিয়ারত শেষে খবর ছড়িয়ে পড়ল, জান্নাতুল বাকির ভিতরে একটা মহিলার লাশ পাওয়া গেছে। শায়েখ ওয়াহানের কবরের ভিতরে শায়েখ ওয়াহানের লাশের পরিবর্তে ওই মহিলার লাশটা পাওয়া গেছে। এই বেচারা ফ্রান্সের থেকে এসে তিনিও তার লাশটাকে দেখার জন্য গেল। আল্লাহু আকবার। কিন্তু উনি যায় দেখে এই মহিলাটা আর খানায় কাবা মক্কাতুল মুকাররমা সৌদি আরবের মহিলা নয়, এই মহিলাটা হলো ফ্রান্সের মহিলা। বলেন আল্লাহু আকবার। এই বেচারা চিনতে পারলো, ডাক দিয়ে বলে, আপনারা সবাই থেমে যান, কোনো হইহুল্লো করেন না। এই মহিলাটা এইখানের নাম মক্কাতুল মুকাররমায় এই মহিলার বাড়ি না, এই মহিলার বাড়ি মক্কাতুল মুকাররমায় নয়। তাহলে কোথায়? তার চেহারা দেখেও তো বোঝা যাচ্ছে, কারণ এক এক দেশের মানুষের চেহারার এক এক রকমের ছাপ থাকে। কতক্ষণ নাকি বাংলাদেশের মানুষ যদি সৌদি আরব যায়, তারপর আর কথা দেখলে বোঝা যায় যে বাংলাদেশ থেকে আসছে। ইন্ডিয়ার মানুষকে যতই আপনারা বাংলাদেশে আসুক, চেহারা দেখলে কিন্তু বুঝতে পারবেন
আমেরিকার একটা সাদা চামড়াওয়ালা মানুষ যদি আমাদের দেশের ভিতরে আসে, যতই ও মানুষের ভিতরে মিশে যাক, আমেরিকার মানুষের কিন্তু ঠিকই চেনা যায়। কথা কন না কেন? ফ্রান্সের ওই মানুষটা ডেকে বলল, ইনি এই সৌদি আরবের নয়, এনার বাড়ি হলো ফ্রান্সের ভিতরে। তাহলে কিভাবে তার লাশটা এখানে আসলো আপনি একটু বলেন। ফ্রান্সের ওই মানুষটা ডেকে রেখে বলে, তাহলে সত্য একটা ঘটনা আপনি শুনেন। বলে কি ঘটনা? কষ্ট পাইতেছেন না আপনারা? বলে কি ঘটনা তাহলে একটু বলেন। বলে ঘটনা হলো, আমি এই মহিলার বাড়ির ভিতরে কাজ করেছি। আমি একজন গরিব মুসলমান ছিলাম। গরিব মুসলমান থাকতে ফ্রান্সের ইহুদিদের বাড়িতে, এদের বাড়িতে আমি কাজ করতাম। এর বাবা আমাকে কাজের ভিতরে যখন নিযুক্ত করলো, আমি ডাক দিয়া বললাম, আপনার বাড়িতে আমি কাজ করতে পারি, তবে এক নম্বরের শর্ত হলো আমাকে রবের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম মানার অধিকার আমাকে দিতে হবে। যেহেতু ফ্রান্সের ভিতরে ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ওনার বাবা বলল, ঠিক আছে তুমি তোমার ধর্ম পালন করবা, কোনো বাধা নাই, তবে আমাদের বাড়িতে তুমি ঠিক মতো কাজ করবা। আমাদের বাড়ির যতগুলো কাজ আছে সবগুলো কাজ তুমি করে দেবা। তোমাকে মাসে আমরা একটা মাইনা দেব, মাসে একটা বড় ধরনের অ্যামাউন্ট তোমাকে দেব। এই ফ্রান্সের যুবকটা ডেকে ডেকে বলে, আমি কিছুদিন পর্যন্ত তাদের বাড়িতে কাজ করলাম, আর 2 নম্বরের শর্ত হলো কাজ তো করবো, আমার ধর্ম তো আমাকে মানতে দেওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার হলো আমাকে ছোট্ট একটা পাশে আমাকে একটা ঘরের বরাদ্দ করে দেন। আমি আপনাদের ইহুদিদের খানা আমি নিজে আপনাদের হাত দিয়ে খাবো না, আমি নিজে খানা পাকাই, আমি নিজের হাত দিয়ে আমার খানা খাবো। কারণ আপনাদের ভিতরে অনেক সময় পশু পাখি জবাই করা হয়, আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, আর ওইগুলো খানা খেলে তো আমি হারাম খানা খেলাম। কথা কোন ঠিক কিনা? হারাম খানা খাইলে তো আমার মুসলমানিত্ব থাকে না। ওনারা বললো, ঠিক আছে, তোমার ওই জায়গায় একটা ঘর আমি করে দিলাম, ওই ঘরের ভিতরে তোমরা থাকবা। ওই বেচারা বনে ওই বাড়িতে শুধুমাত্র একটা মেয়েই ছিল। ওই ফ্রান্সের যে বাড়িতে আমি কাজ করতাম ওই বাড়িতে এই মেয়েটা ছিল। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছিল, আর প্রতিনিয়ত আমার কাছে আসে, আমারে ভাই ভাই করে সম্বন্ধ করে। আমিও তারে ছোট বোনের মতো দেখা শুরু করলাম, আর ওই বেচারা আমারে বড় ভাইয়ের আসনে দেখা শুরু করেছে। অনেক সময় এসে আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাইতাম, আমার নামাজটা বসে বসে তাকায়া তাকায়া দেখতো। আমি যখন কোরআন তেলাওয়াত গুলো করতাম, আমার কোরআন তেলাওয়াত শুনতো, আমার কোরআন তেলাওয়াত শুনতো। শুই না ইসলামের প্রতি সে অতিরিক্ত দুর্বল হওয়া শুরু করলো। একদিন হঠাৎ করে এসে আমার ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার একটা আবদার জানাবো। এই বেচারা তো ভয় পড়ে গেছে। হাই রে, এই এলাকার ভিতরে তারা হলো ধনাঢ্য পরিবারের সন্তান, খ্রিস্টানদের ভিতরে তারা বড় ধনীর ঘরের সন্তান। আজকে আমার ঘরের ভিতরে যতই দরজা লাগায় দিয়েছে, আমার তো শরীরটা কাঁপা শুরু করে দিয়েছে। আমি যতই তারে বোন বোন বলি না কেন, তিনি তো আমার মায়ের রক্তের বোন নয়। তিনি আজকে যদি আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটায় দেয়, তাহলে তো আমারে কতল করেই ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ওই বেচারা বলল, বোন আমি তো তোমার ছোট বোনের মতো দেখি, কেন তুমি ঘরের দরজাটা লাগায় দিলাম? আমার সাথে কোন রকমের খারাপ কাজ করার চিন্তা ভাবনা করো না। আমি এক আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভয় পাই। কিয়ামতের ময়দানে তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাব, তোমার সাথে আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। মহিলাটা ডাক দিয়ে বলে, আমি তো আপনার ছোট বড় ভাই হিসাবেই দেখি, আমি আপনার সাথে খারাপ কাজ করতে আসি নাই। তবে আপনি আমারে ওয়াদা দেন, আমি যেই কথা বলবো ওই কথাটা কি আপনি মানবেন? বলে, হ্যাঁ মানবো। বলে, কি কথা তাহলে বলেন? বলে, আপনি আমাকে বড় ভাই হিসেবে জানেন, আর আমি আপনার ছোট বোন। আমি তো জাহান্নামের পথে চলে যাইতেছি, আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে যাইতেছি। আমার আপনার ইসলাম ধর্মটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনার নামাজ পড়াগুলো আমার কাছে ভালো লেগেছে, কোরআন তেলাওয়াত শুনে আমার দিলটা বিগলিত হয়ে গেছে। আমার একটা উপকার করবে। বলে, কি সেই উপকার? বলে, আমারে এখনই আপনি আপনার হাতে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দিবে। বলে, শেষ পর্যন্ত আমি তার ওয়াদাটা মেনে নিলাম। আমি চিন্তা করলাম, একটা কাজ কাফিরকে যদি মুসলমান বানানো যায়, কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে এটা উসিলা হিসেবে পেশ করতে পারবো। আল্লাহ, আমি একটা মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছিলাম, আমাকে দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আমার প্রতি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এক পর্যায়ে বলল, ঠিক আছে, তোমারে কালিমা পড়াবো, কিন্তু কোনোদিন তুমি ইসলাম ধর্মটা প্রকাশ করতে পারবা না। কি করতে পারবা না? কারণ প্রকাশ করলে আমাকে তো মেরে ফেলবে, সাথে সাথে তোমাকেও মেরে ফেলবে। কারণ তোমার
পরিবারটা হিন্দু কাফের, আর এখানকার ভিতরে তোমার পরিবারটা সবচেয়ে ধনবীর, সবচেয়ে ধনাঢ্যবান পরিবার। বলল ঠিক আছে। মহিলাটা গোপনে গোপনে আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম পালন করতো, গোপনে গোপনে নামাজ পড়তো, গোপনে গোপনে কালিমা পড়ে কাজ করতো। কিন্তু হঠাৎ করে মহিলাটা কিছুদিন পরে বড় একটা অসুস্থতার ভিতরে পড়ে যায়। অসুস্থতার ভিতরে যখন পড়ে গেছে, অসুস্থতার ভিতরে পড়ে যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি আর তার বাড়িতে কাজ করলাম না, আমি তাকায় তাকায় দেখতেছিলাম, হাই রে, তিনি তো আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু তার মা বাবা তো মুসলমান হিসেবে তারা জানতো না। তার মা বাবা জানতো সে আমাদের মতোই ইহুদি। সে ইহুদিদের নিয়ম কানুন মেনেই তাকে একটা কবরস্থানের ভিতরে যায় তারে পুঁতে ফেললো, তাকে কবরস্থ করে ফেললো। কিন্তু আমার দিলের ভিতরে সাক্ষী দিতেছিল, হাই রে, আমি যদি একটু সুযোগ পাই না, তারে আমি গোসলটা করায়া তারে নিজে একটু জানাজার নামাজটা পড়ায়া তাকে ইসলাম ধর্ম অনুযায়ী তাকে কাফন দাফন করতাম। কিন্তু দিলের ভিতরে বড় তামান্না হওয়ার পরে আমি পারি না এই কাজটা করতে। আমার দিলটা বড় আফসোস করতেছিল, প্রতিনিয়তই তার কথাগুলো আমার স্মরণ হচ্ছিল। আস্তে আস্তে আমি বড় ধনাঢ্য হয়ে গেলাম। আমি তাদের বাড়িতে কাজগুলো বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমার টাকা পয়সার মালিক বানায় দিছে। আজকে আমি হজ ব্রত পালন করতে আসছি। হজ ব্রত পালন করে আল্লাহ তাআলার ঘর হজ করে আমি যখনই মদিনাতুর রাসূলে এসেছি, আর যখন আমি শুনেছি মদিনার ভিতরে একটা কবরের ভিতরে মহিলার লাশ পাওয়া গেছে, আমার দিলটা বড় সাক্ষী দিয়েছে। আল্লাহ তাআলা তার ইসলাম ধর্মটাকে কবুল করে ওই ফ্রান্সের জমিন থেকে মক্কাতুল মুকাররমার জমিনের ভিতরে তাকে নিয়ে এসে দিয়েছে। যার কারণে আমি তার চেহারাটা দেখা মাত্র চিনে ফেলেছি। মক্কার সমস্ত মানুষগুলো, মদিনার সমস্ত মানুষগুলো বলল, তোমার বাড়ি যেহেতু ফ্রান্সে, তাহলে আমাদেরকে এই কথাটা বলো, তার লাশটা এখানে কিভাবে আসলো, আর এখানে শায়েখ ওয়াহানের লাশটা কোথায় গেল, শায়েখ ওয়াহানের লাশটা কই? বলা হলো ঠিক আছে, তাহলে তুমি যখন পরবর্তীতে বাড়িতে যাবা আমাদেরকে একটু খবর পৌঁছায় দিবা যে ওই জায়গাতে তার কবরটা খনন করে একটু দেখবা যে ওই জায়গাতে ওই মহিলার পরিবর্তে শায়েখ ওয়াহান আছে নাকি। কিছুদিন পরে যখন ইনি বাড়ির ভিতরে চলে গেছেন, বাড়ির ভিতরে যায় তাদের বাপ দাদাদেরকে বলছে, বাপ মাকে বলছে, আপনার মেয়ের লাশটা কোথায় দাফন করছিলেন? বলে এই জায়গায়। বলে একটু খুলে দেখেন না, আপনার মেয়ে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, এখানে একটু খুলে দেখেন, আপনার মেয়ের লাশটা পাবেন না, আমি সৌদি আরবে দেখে আসছি। তার মা বাবা বলে কেমনে এটা সম্ভব? কোনোদিনই সম্ভব হতে পারে না, আমরা নিজে দাফন করছি এখানে। বলে একটু খুলে দেখেন, আমি নিজের চোখে দেখে এসেছি, মদিনার জান্নাতুল বাকির ভিতরে আপনার মেয়ের লাশটা পাওয়া গেছে। এক পর্যায়ে ফ্রান্সের মানুষগুলো পর্যন্ত জমে গেল। মানুষগুলো তার ওই মহিলার লাশটার কবরের ভিতরে যখনই খনন করেছে, যা দেখে ওই জায়গায় আর মহিলার লাশটা নাই, ওই জায়গায় শায়েখ ওয়াহান আরবের বিশিষ্ট আলেমের লাশটা এই জায়গায় আছে। এখন প্রশ্ন হলো, এই শায়েখ ওয়াহান বড় একজন আলেম হওয়ার পরে একটা ইহুদির মেয়ের লাশের ভিতরে কবরের ভিতরে কেমনে আসলো, আর এই লাশটা ওই জায়গায় কেমনে গেল? একটা প্রশ্নের উত্তর হলো, কারণ হলো যেহেতু এই মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার দিলটাকে পরিবর্তন করে দেওয়ার কারণে তার লাশটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। এখন জিজ্ঞাসা করা হলো, তাহলে শায়েখ ওয়াহানের লাশটা কেন ওই জায়গার ভিতরে ইহুদিদের কবরস্থানের ভিতরে চলে গেল? কি কারণে? বলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারবো না, তাহলে একটু তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হোক। শায়েখ ওয়াহান মানুষ তো বড় ভালো ছিল, কিন্তু ইহুদিদের সাথে তার কোনো চরিত্রের মিল ছিল কিনা? যেই ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি, শিক্ষা নেওয়ার জন্য, এত বড় ঘটনা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। তাহলে কেন তার লাশটা ওই জায়গায় গেল? তার স্ত্রীর কাছে প্রশ্ন করা হলো যে আপনার স্বামী ইসলাম ধর্ম কেমন মানত? বলে আমার স্বামী তো ইসলাম ধর্মের পুরোপুরি একজন বড় আলেম ছিল। শুধু তাই নয়, শুধু আলেমই ছিলেন না, আমার স্বামী 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার স্বামী কোনোদিন 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয় নাই। তাহলে তোমার স্বামীর লাশটা ইহুদিদের কবরে কেমনে গেল?
মহিলাটা ডাকতে বলে, আমি আমার স্বামীর থেকে একটা কথা আমি শুনেছি না, বারবার আমার স্বামী একটা কথা বলতো। বলে কি সেই কথা? বলে আমার স্বামী যখন আমার সাথে মুজামিয়াত করতো, আমার স্বামী যখন আমার সাথে সহবাস করতো, স্ত্রী সহবাস করতো, স্ত্রী সহবাস করার পরে আমার স্বামী শীতের বেলায় একটা কথা আমার স্বামীর মুখ থেকে আমি শুনতে পেরেছি যে হাই রে, ইহুদিদের ধর্ম কতই না ভালো, তাদের কোনোদিন স্ত্রীকে ব্যবহার করার পরে তাদের কোনোদিন গোসল করতে হয় না। কি করতে হয় না? ইহুদিদের ভিতরে তাদের গোসল করতে হয় না, আর আমাদের মুসলমানদেরকে গোসল করতে হয়, পাক পবিত্র হতে হয়। এই জিনিসটা ইহুদিদেরকে তারা পছন্দ করতো। আমার স্বামী বারবার করে ইহুদিদের কথা বলতো যে এই ইহুদিদের এই কাজটা একটু ভালো লাগে, এই কাজটা মুসলমানদের যে গোসল ফরজ হওয়ার পরে সাথে সাথে গোসল করা লাগে, এই কাজটা আমার ভালো লাগে না। আমার বারবার দিলে সাক্ষী দেয় ইহুদিদের একটা কাজকে ভালো লাগার কারণে আল্লাহ তাআলা হয়তোবা ইহুদিদের কবরে শায়খ ওয়াহানের লাশটাকে প্রস্থান করে দিয়েছে, আর ইহুদির মেয়ে মুসলমানদের কাজকর্মকে ভালো লাগার কারণে আল্লাহ তাআলা তার লাশটাকে কবরস্থানে জান্নাতুল বাকির ভিতরে নিয়ে আইসা দিয়েছে। এ মুসলমান, তাহলে আপনি চিন্তা করেন, একটা মাত্র কাজকে যদি ভালো লাগার কারণে যদি তারা ইহুদিদের সাথে যদি কবর হয়ে যায় কিয়ামতের ময়দানে, আপনি আমার তাহলে একটাবার চিন্তা করেন, আজকে আমি কত ইহুদিদের কাজগুলোকে সাপোর্ট করতেছি, আজকে কতদিন আমি নামাজ পড়তেছি না, অথচ আপনি কি একটাবার চিন্তা করছেন কতদিন মসজিদে আমরা নামাজ পড়ি না, আজান দেওয়ার পরে প্রতিদিন মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়? একটাবার কি চিন্তা করেছেন মুসলমান, ফজরের নামাজটা পড়া না পড়া যে তুমি ঘুমায় গেলা, তোমার নামটা তো জোহরের সময় মসজিদের মাইকে এলান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? তুমি যে আজকে নামাজ না পড়া ঘুমাও, তোমার নামটা তো জোহরেও এলান হতে পারে। এ মুসলমান, একটা বার একটু মনোযোগ দিয়ে শুনেন, তোমার নামটা মসজিদের মাইকে এলান হলে তোমার মৃত্যু যদি হয়ে যায়, তোমার আপন মানুষগুলো তোমার জন্য কাপড়ের কাপড় কেনা কিন্তু শুরু করবে, কথা বলেন না কেন? তোমার আপন মানুষগুলো ওই বেলায় চন্ডী বাজারের ভিতরে যায় যায় তোমার জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবে। তোমার আপন মানুষগুলো ফজরের সময় মারা গেলে মাগরিবের আগে আগে তোমারে দাফন করার চিন্তা ভাবনা করবে। মাগরিব হয় তোমার পার হবে না, তোমারে এসাও পার করতে দেবে না। তোমার আপন মানুষগুলো কবরস্থানে যায় যায় তোমার জন্য বাঁশ বাগানের বাঁশগুলো কাটা করা শুরু করে দিবে। তোমার আপন মানুষগুলো তোমার জন্য বড়ই পাতার গরম পানি জ্বলায়া জ্বলায়া তোমারে শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। তোমার শেষ বিদায়ের গোসল দিয়া তোমার খাটির উপরে শোয়া শোয়া তোমার জানাজার নামাজটা পড়ায়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন একটা কবরে রেখে আসবে রে ভাই, যে কবরে দিনের বেলা মানুষ যাইতে বড় ভয় পায়। এ যুবক রে, ও পর্দার অন্তরণের মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, কখন জানি কার মৃত্যু এসে যায় রে ভাই, কারো তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকের তাজা একটা খবর আপনাদেরকে বলে, আজকের তাজা খবর, আমি রাজবাড়ী এলাকায়, ফরিদপুর রাজবাড়ী এলাকায় চাকরি করতাম আগে। রাজবাড়ী চিনেন? ফরিদপুর চিনেন কেউ? ফরিদপুর এলাকায় চাকরি করতাম। ওই রাজবাড়ী এলাকায় যখন আমার মাদ্রাসা ছিল, 5টা বছর ওই এলাকায় চাকরি করে এসেছি। আমার হাতে গোনা অনেক ছাত্র আমার শুরু জামানায় ছিল। 5 বছর আগে আমার কাছে পড়েছে অনেকগুলো ছাত্রের ভিতরে আজকে একটা ছাত্র দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাত্র 10 থেকে 15 বছর তার বয়স হবে। ওই ছেলেটা আমার কাছে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শিখেছে, আরবি পড়েছে, মক্তবে পড়েছে, কায়দা শিখে শিখে আজকে কোরআন শরীফ পর্যন্ত হাতে নিয়েছিল। যার নাম হলো আবু সাইদ শিমন নামে সেই ছেলেটা প্রসিদ্ধ ছিল। মাঝে মধ্যে আমি ওখান থেকে চলে আসার পর মাঝে মধ্যেই আমারে ফোন দিয়া বাক দিয়া বলতো, হুজুর কেমন আছেন আপনি? হুজুর কেমন আছে? আপনারে ছাড়া ভালো লাগে না, আপনি চলে যাওয়ার পরে মাদ্রাসাটা নষ্ট হয়ে গেল। প্রতিনিয়তই ফোন দিত, বারবার করে ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করতো, বলতো হুজুর আমার জন্য একটু দোয়া কইরে, আমি মাদ্রাসায় পড়াশোনা বাদ দিয়েছি, স্কুলে পড়াশোনা করতেছি, আমার বাবা মা যেন আমার উপরে খুশি হয়, আমি যেন স্কুলে পড়াশোনাটাও চালায়া দিতে পারি। গতকালকে ফেসবুকের ভিতরে দেখলাম 3জন যুবক মিলে নতুন একটা মোটরসাইকেল কেনার পরে 3জন যুবক বাজারের ভিতরে ঘুরতেছিল। হঠাৎ করে পিলারের সাথে যখনই আঘাত লাগছে, পিলারের সাথে আঘাত লাগার পর কোনো গাড়ির সাথে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। পিলারের সাথে আঘাত লাগার পরে বাকি 2জন পড়ে গেছে, আর আমার এই ছাত্রটা, ছোট্ট ছাত্রটা পিছনে ছিল। মাথার ভিতরে আঘাত লাগে আজকে খবর পাইলাম সে দুনিয়ার ভিতর থেকে বিদায় হয়ে চলে গেছে। এ মুসলমান, এটাই তো দুনিয়ার হায়াতের জিন্দেগি।
কখন আপনার নামটা মসজিদের মাইকে আলান হবে কারো কিন্তু জানা নাই রে মুসলমান। ওই কবরে কিন্তু আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। এখান থেকে যে আমি বগুড়া যাইতে পারবো তারও কি কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলেন আছে? এখান থেকে যে আপনারা বাড়িতে যাবেন এটার কি কোনো গ্যারান্টি আছে? না রে মুসলমান, না, ওই বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুসলমান প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে, প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে করে ওই রবের নাফরমানি করা বাদ দেন। আজকে থেকেই নিয়ত করেন আর কোনোদিন অন্যায় করবো না, আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর কোনোদিন রোজাগুলো বাদ দিব না, আর কোনোদিন মানুষের সম্পদগুলো নষ্ট করে খাবো না, আর কোনোদিন মানুষের সাথে অন্যায় কাজ করবো না। কারণ হায়াতের জিন্দগি বেশি না রে ভাই, হায়াতের জিন্দগি বেশি না। কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে আলানো হয়ে যাবে। আজকেও হইতে পারে, আগামীকালকেও হইতে পারে। এই জন্য দুনিয়া থেকে যেহেতু চলেই যাওয়া লাগবে। কত মানুষ দুনিয়াতে কত কিছু করতেছে, দুনিয়াতে চলার জন্য কত কিছু করতেছে, কিন্তু আমি আপনি দুনিয়াতে অনেক কিছু করলাম। পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, 10 বিঘা জমি কিনলাম, 20 বিঘা জমি কিনলাম, দুনিয়াতে চলার জন্য অনেক কিছুই তো কিনে ফেললাম। কিন্তু আমি আর আপনি কবরে যে যাব, ওই কবরের কি কোনো সামিয়ানা আমরা জোগাড় করছি? কতক্ষণ না কে ওই কবরের সামিয়ানাকে জোগাড় করছি? না রে মুসলমান, না। এখনো যদি আজরাইল আপনার কাছে চলে আসে, কোনো কিন্তু হিসাব দিতে পারবো না। ওই কবরের সামিয়ানা জোগাড় কইরা ওই কবরে যে যাবেন, কি নিয়ে কবরে যাবেন? আমল ছাড়া কিন্তু ওই কবরে কোনো রকমের সার নাই। যত বড় নেতা হন না কেন, যত বড় টাকার মালিক হন না কেন, কোনো রকমের কিন্তু কবরে আপনারে সার দেওয়া হবে না। ওই কবরে যে হতো যাবে, ওই কবরে যেহেতু চলেই যাবেন, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, ওই কবরে যেহেতু আপনি চলেই যাবেন, আমিও চলে যাব। আসেন ওই কবরের জন্য একটু সামিয়ানা জোগাড় করে, এই যে আপনারা দেখতেছেন বেলাই জন্য মসজিদের, এই মসজিদের জন্য ওই কবরের সামিয়ানা জোগাড় করার নামে একটু মসজিদের নামে আল্লাহর কোনো বান্দাকে আছে যে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দিবে। আমি মাত্র 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। আল্লাহর কোনো প্রিয় বান্দাকে আছে যিনি 50,000 টাকা, 10,000, 20,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন? আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদ